আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে আমার যিনি মন্দির আরাধ্যা দেবী পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, তার চরণে প্রণাম জানাই। মা ভবতারিণী ইচ্ছাময়ী কালিকা। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নারায়ণী নমস্তুতে। অর্থাৎ আমরা সেই আবার তিথিক্ষণ তার মধ্যে প্রবেশ করব। কি তিথিক্ষণ? শিব চতুর্দশী। ফাল্গুন মাস আসলেই বসন্তের উৎসবের সঙ্গেই, কারণ ফাল্গুন মাস হচ্ছে বসন্তকাল, তা সেই ফাগুনে শিব চতুর্দশী। আর শিব চতুর্দশী এবারে পড়েছে রাত্রিরে, যদিও পাচ্ছে রবিবার, কিন্তু সোমবার দিনও আমরা পেয়ে যাচ্ছি। শিব রাত্রি, রাত্রি যদি হয় রবিবার, ঠিক আছে? তাহলে 16 তারিখ আমরা সোমবার, সোমবার যদি পড়ে, অর্থাৎ মহাদেবের বার 16ই ফেব্রুয়ারি 2026, তাহলে এই মহাদেবের যে বার, সেই বারে কিন্তু বিশেষ পুজো পাঠ আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হবে। কারণ এই যোগটার মাহাত্ম্য এবং গুরুত্ব অপরিসীম। তারপরেই আসছে মঙ্গলবার, সোমবার চলে গেলেই মঙ্গলবার, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি। মঙ্গলবার মায়ের আরাধনা। এবছর অর্থাৎ বাংলার যে শেষ লগ্নে, বাংলা বছরের যে শেষ লগ্নেই আমরা শিবরাত্রি যে যোগটা পাচ্ছি, সেটা একটা বিরলতম এবং একটা অত্যন্ত শুভ, অত্যন্ত ফলদায়ী যোগ। কেন? এই দিনকে, যেহেতু সোমবার হচ্ছে মহাদেবের বার, আমরা জানি, সেই দিন হচ্ছে শিবরাত্রির প্রভাব, শিবরাত্রি, এবং তার সাথে সাথে মঙ্গলবার হচ্ছে অমাবস্যা। তাহলে বুঝুন, চতুর্দশী পড়ছে সোমবার, এদিকে অমাবস্যা মঙ্গলবার। আপনারাই বলুন, আসছি সে প্রসঙ্গে, ফোনটাকে নিয়ে নিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? দাদা, হ্যাঁ, আমি হরিদেবপুর থেকে বলছি। হ্যাঁ, বলো বলো। নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নামটা কি? প্রিয়াঙ্কা দাস। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, 24শে মার্চ 1988। সময় বলো। 11টা 54 বেলা। সকাল? হ্যাঁ, সকাল। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতি। আচ্ছা, এবার বলি, এই জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। কলকাতা সাউথ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সাউথ। আচ্ছা, সাউথ ক্যালকাটা। এইবার বলি, তোমার হচ্ছে বৃষ রাশি, মিথুন লগ্ন। এই এবার দেখা যাচ্ছে যে সপ্তমে মঙ্গল শনি, অর্থাৎ মঙ্গলের দোষ আছে বিবাহ স্থানে। পারিবারিক সূত্র ধরে প্রথমে বলি, পারিবারিক দিকটা খুব ভালো পাচ্ছি না, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু মঙ্গল নয়, মঙ্গলের সঙ্গে শনি কানেক্টেড। শনি কানেক্টেড মঙ্গলে কিন্তু জীবনে কিন্তু বারবার সমস্যা নিয়ে আসে। আর একটা জিনিস হলো, এখানে যেটা পাচ্ছি, শনি মঙ্গলের বীজ দোষ, এটা জীবনে কিন্তু তোমাকে নানাভাবে প্রভাবিত করবে। শনি মঙ্গলের বীজ দোষ এটা নানাভাবে প্রভাবিত করবে, ঠিক আছে? যে কাজে করো না কেন, সে কাজে তোমার বিভিন্ন বাধার সম্মুখীন হবে। বলো, একটু শেয়ার করো। হ্যাঁ দাদা। পারিবারিক শান্তি থাকছে না, তার সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? পারিবারিক সমস্যাটা বেশি বেশি। তাহলে এই যে পারিবারিক সমস্যা, এই যে মঙ্গল শনির যে কানেকশন, মঙ্গল তো সপ্তমে থাকলে আমরা বলি ভৌম দোষ, এইটার কোনো সঠিক গ্রহ সংস্কার করা হয়েছিল? না না।
তাহলে এইটাকে প্রথম করো। কারণ মেয়েদের ক্ষেত্রে বহুবার বলেছি যে মঙ্গলের ভূমিকা অনস্বীকার্য। মঙ্গলের 3টে দৃষ্টি রয়েছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। তাহলে সেই নিরিখে মঙ্গল তোমার এখানে দৃষ্টি দিচ্ছে চতুর্থ, মানে হচ্ছে কোথায়? তোমার দশম ভাবে, রবির সঙ্গে সম্পর্ক হচ্ছে। সপ্তম মানে লগ্নে দৃষ্টি দিচ্ছে, আর অষ্টম মানে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় নিচস্থ মঙ্গল, যার দরুন তোমার এই ঘটনাগুলো ঘটছে। এবার তুমি একটু শেয়ার করো। হ্যাঁ দাদা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি নিজে কিছু করতে চাইছি। দেখো, নিজে করতে গেলে প্রথম বলি, দশমে তোমার দশমপতি বৃহস্পতি, সেখানে রবি বসে আছে, রবি কানেক্টেড মঙ্গল। এটা হচ্ছে দুটোই ফায়ারি এলিমেন্ট, প্রচন্ড পরিমাণে হিট জেনারেট করছে। এবং এই বৃহস্পতি রয়েছে শুক্রের সঙ্গে, ঠিক আছে, তুমি নিজে কিছু করবে, কিন্তু একটু বেগ পেতে হবে। এর আগে কিছু করেছিলে মা? করেছি বলতে, আমি ঘর থেকে এমনি জামা কাপড়ের বিজনেস করি। হ্যাঁ, কিন্তু সেটাতে খুব বেশি যে তোমার লাভবান হবে তা নয়। না, সেটা তো হচ্ছে না। হচ্ছে না যে, এবং যেটা করতে চাইছো সেখানে বাধা হচ্ছে, দেখো ভালো করে। হ্যাঁ, সেটা তো বাধা আছে। এই বাধাটাকে দূরীকরণ করার সর্বাগ্রে আমাদের কর্তব্য। বুঝতে পারছি? হ্যাঁ। এই বাধা দূরীকরণ করাটাই আমাদের সর্বাগ্রে কর্তব্য। আর একটা জিনিস হলো, বুধ এখানে রাহুগ্রস্ত, একে বলা হয় নাচ দোষ। বুধ এখানে নাচ দোষে তুমি ভীষণ পাজেল হয়ে যাও। এবার বলো। হ্যাঁ, পাজল তো হচ্ছি দাদা। হ্যাঁ, তাই জন্য বলবো, এই পরিস্থিতি, এই হেন পরিস্থিতি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু গ্রহ সংস্কার করার চেষ্টা করো, বা যোগাযোগ করো। কাউন্সিলিং করলে এবং আলোচনা করলেও কিন্তু অনেক সমস্যা মিটে যায়। আমি বসে অনেক কিছু কিন্তু বিধান বলে দিই। সুতরাং আমি ওই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে এই শিব মহাশিবরাত্রি এবং শিবরাত্রি যুক্ত অমাবস্যা, এই উপলক্ষে ইচ্ছাময় কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি এই ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ইংরেজি বছরের 2026 সালের দ্বিতীয় মাস, সেকেন্ড মান্থ। জানুয়ারি চলে গেছে, এখন ফেব্রুয়ারি। তাহলে এই যে আমরা এই উপলক্ষে আমি বিভিন্ন গ্রহ সংস্কার করব, যাদের বিয়েতে প্রবল বাধা, যাদের সম্পর্কজনিত সমস্যা, বা দুজন বিয়ে সেটেল হয়ে গেছে, কোনোভাবে তাদের পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, বা মঙ্গল বসে নানাভাবে প্রভাবিত করছে, তাহলে কিন্তু অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া দরকার। এবং আমার কাছে যারা আসবে তাদের আমি কিন্তু এই দিনটাকে খুব গুরুত্ব সহকারে কাজগুলো করব। হ্যাঁ, কি আছে একটু দেখে। হ্যালো। হ্যাঁ নমস্কার সাথী। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কি নাম? আমার নাম অজয় ঘোষ। জন্ম তারিখ বলো। সাথী, আমি সঠিক জন্মবারটা জানি না, তারিখটা একটুখানি। আচ্ছা, বয়সটা বলো। বয়স 32 বছর বয়স। আচ্ছা, 32। আজ আমি হোরারি করে দেখি আজকের অনুযায়ী। আচ্ছা, দাঁড়াও। তাহলে আজকে রয়েছে শনি, রয়েছে তোমার মিনে, চন্দ্র রয়েছে বৃহস্পতি, রাহু, শনি, রবি, মঙ্গল, বুধ। আচ্ছা, এই 32 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারোনি? না, পারিনি। আচ্ছা, বিয়ে নিয়ে সমস্যা দেখা দেবে? হ্যালো। হ্যাঁ, বিয়ে নিয়ে সমস্যা দেখা হচ্ছে, পাচ্ছি না বিয়ে। এই দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি বর্ধমান থেকে ফোনটা করেছো, এবং যেটা বলবো তার বাইরে কিছু হবে না, হতে পারে না। না। আমার অনুষ্ঠান তো দেখো, আমি একেবারে পিন পয়েন্ট, কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু জিনিসটা বলা যায় না, আরো অনেক বিচার আছে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে যেটা পাচ্ছি শনি চন্দ্রের বীজ দোষ দেখা যাচ্ছে। আচ্ছা। এই শনি চন্দ্রের বীজ দোষ,
আর একটা হলো তোমার সপ্তমপতি শুক্র, ছেলেদের শুক্র গ্রহটা ভালো হওয়া দরকার, রবির সঙ্গে সম্পর্ক হয়েছে। এটাতে হওয়াতে অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু শারীরিক অর্থাৎ জেনিটাল অর্গানের উপর কিছু প্রভাব বিস্তার করে। এটা আমার দেখা, জেনিটাল অর্গানের উপর কিছু প্রভাব বিস্তার করে, যেটার জন্য আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ প্রজনন তন্ত্র সেটা এফেক্টেড হয়। অনেকের ক্ষেত্রে প্রি ম্যাচিওর ইজাকুলেশন, ঠিক আছে। আচ্ছা শাশুড়ি বলছি আমার বিয়েটা কিরকম কবে নাগাদ হতে পারে? তুমি বিয়ে করছো, তোমার যে শারীরিক যে জায়গাগুলো আমি সেটা বলছি, তুমি কিন্তু বুঝছো, আগামী দিন কিন্তু এটা তুমি মেসেজ করবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? বুঝতে পারছি। হ্যাঁ, এটা শুধু বিয়ে করলে হবে না, দুজনের দাম্পত্য জীবনের মধ্যে একটা সুসম্পর্ক, একটা শারীরিক চাহিদা সুষ্ঠুভাবে পূরণ করার জন্য যা যা করণীয়, যে যে গ্রহের প্ল্যানেটের দরকার, এই সাপোর্টিংটা নেই। বিয়ে তোমার এবছরের এপ্রিল মাসের পর থেকে যোগাযোগটা কিন্তু তীব্র থেকে তীব্র হবে। এই মাসের এপ্রিল মাসের পর থেকে বিয়েটা তীব্র থেকে তীব্র হবে। কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য আমি বলি যে একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর যন্ত্র ঘরে রেখে দাও। আচ্ছা। কারণ আমার হচ্ছে দেখো লেখা যাচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ভালো করে লেখাটা পড়ো, ধারণ ছাড়া সাফল্য দেখো আসছে বড় করে। তা আমি প্রথমে এনেছিলাম যারা ঘরে রাখলেও শুভ ফল লাভ হতে পারে, ঘরে রাখলেও তার কিন্তু ভালো কার্যকারিতা হতে পারে। বুঝতে পারছি? এটার জন্য বল আর কি জানবে? গোপালদা বলছি আপনি বর্ধমানে আমি বসি না, যদি মনে হয় আমার ইচ্ছা আমি কালীবাড়িতে আসতে পারো বা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অনলাইনে একেবারে যদি কিছু দরকার পড়ে, প্রয়োজন হয়, আমি সেটাকে বিশেষ পুজো পাঠ শোধন করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ঠিক আছে, ভালো থেকো। গ্রহের ফেরে মানুষ ঘোরে। 32 বছর বয়স হয়ে গেছে, কারো 38 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারিনি। তাহলে গ্রহরা আমাদেরকে নানা ভাবে কিন্তু প্রভাবিত করে, গ্রহরা আমাদের জীবনকে নানা ভাবে শেষ করে দেয়। শুভ গ্রহ যেমন আপনাকে জিরো থেকে হিরো করবে, অশুভ গ্রহ পাপ গ্রহ আপনাকে হিরো থেকে জিরো করবে। এখানেই অঙ্ক, এখানেই হিসেব। অঙ্কটা বুঝতে হবে, কারণ জ্যোতিষ করলে হবে না। আমি বারবার বলি, জ্যোতিষের মধ্যে লুকিয়ে আছে গভীর এবং গুহ্য গূঢ় তত্ত্ব। যেমন দৈব তন্ত্র এক জিনিস, কারণ এর মধ্যে অতি গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব কিন্তু লুকিয়ে রয়েছে। তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। শুধু কাঠ জ্বালালে যজ্ঞ করলাম আমি সব হয়ে যাবে না, নেভার। আপনি ঘুরে আসুন সেইসব বাবাজির কাছে, কেউ কালো পোশাক, কেউ সবুজ পোশাক পরে বসে পড়ছে, বলছে আমি ব্ল্যাক ম্যাজিক জানি, আমি এই জানি। তো সহজ, ওসব দিন চলে গেছে। ভূত প্রেত পিশাচ এসব আগে চলতো। তাহলে আজকের ডেটে আমাদের কি জানতে, কারণ আজকের ডেটে অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স। শিক্ষিত রুচিশীল মানুষটাই কিন্তু তার আসবে। শিক্ষিত রুচিশীল মানুষ এই সায়েন্সের প্রভাবটাকে কিন্তু তারা বুঝবে, যে কোথাও কি আমাদের গন্ডগোলটা হচ্ছে সে গ্রহ নক্ষত্রের জন্য, সেই জায়গাটাকে আমি রিপেয়ার করি, সেই জায়গাটাকে আমি সারাই, তাহলেই তো কেল্লা ফতে, তাহলেই তো আমার কেল্লা ফতে। এই রিপেয়ার করার জন্যই কিন্তু আমার মানুষ ছুটে আসছে। এবং পঞ্চাঙ্গ গণনা, 5টা অঙ্গ আছে, বার তিথি নক্ষত্র যোগ আর করণ। আমি বহুবার বলেছি, বারেরও ভূমিকা, যে রবিবারে জন্ম হলে কি হয়, জাতক জাতিকার স্বভাব কেমন হয়, সোমবারে জন্ম হলে কেমন হয় জাতক জাতিকার স্বভাব, মঙ্গলবার জন্ম হলে কেমন হয়, বুধবার হলে কেমন হয়,
তারপরে কি আছে? তিথি। কারণ সূর্য থেকে যে চন্দ্রের দূরত্ব 12 ডিগ্রি হলে একটা তিথি তৈরি হয়। যেমন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, ওখানে শুক্লপক্ষ হলে পূর্ণিমা, কৃষ্ণপক্ষ হলে অমাবস্যা। এই তো। তাহলে যে জাতক বা জাতিকা শুক্লপক্ষের অষ্টমীতে জন্মাবে, নিশ্চয়ই কৃষ্ণপক্ষ অষ্টমীতে সে একই রকম হবে না? হবে? আপনারা বলুন না কথাটা। শুক্লপক্ষের যে জাতক জাতিকা জন্মেছে অষ্টমী তিথি, অষ্টমী তিথি হচ্ছে মানে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আবার সেটা কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষের যে অষ্টমী তিথি জন্মাবে তার ক্যারেক্টারকে একরকম হবে। তাহলে পঞ্চাঙ্গ বিচারের হিসেব আছে, পঞ্চাঙ্গটাকেও দেখা দরকার আছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কাঁচরাপাড়া। বলো, কার সম্পর্কে জানবে? বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 8/8/2009। সময় বলো। সময় হচ্ছে সকাল 10:30টায়, কাঁচরাপাড়া রেল হসপিটাল। জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে কুম্ভ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, কুম্ভ রাশি। আচ্ছা। এটা কে নাতি? কে বল কার? এটা নাতির। হ্যাঁ হ্যাঁ, ওর তো কুম্ভ রাশি, ওর শনি 7.5 চলছে গো। শনি 7.5? হ্যাঁ, শেষ পর্যায়ে, শেষ ধাপ চলছে। এই বিষয়ে যদি সতর্ক না হয় তাহলে কিন্তু বড় কিছু হয়ে যাবে। আরে ওর সামনে মাধ্যমিক এই বছর, এই 2 তারিখ থেকে। হ্যাঁ, এই তো। কারণ এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই মাধ্যমিকে বলে তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা, তাহলে পঞ্চম থেকে দেখবো, চতুর্থ আর পঞ্চম। চতুর্থে রাহু রয়েছে, পঞ্চমে চন্দ্র। ওইটু এমনি স্টুডেন্ট ভালো, কিন্তু মনোসংযোগে বাধা হয়, আর যা খাটে সেই অনুপাতে রেজাল্ট হয় না। হ্যাঁ কি না? ও যেভাবে খাটে পরিশ্রম করে সেইভাবে অনুপাতে রেজাল্ট কিন্তু পায় না। বলো এবার। আমি হিসেব কিন্তু এখানে দেখছি। ও কিন্তু যেভাবে খাটবে, পরিশ্রম করবে, সেই অনুযায়ী রেজাল্ট। টেস্টে কত পার্সেন্ট এসছে? 70%। আজ কিছু মনে করো না, আজকের ডেটে কিন্তু 70%-এর মূল্য নেই। না, এখন লেখাপড়ার দামই কোথায়? হ্যাঁ, এখন লেখাপড়ার কোনো দাম আছে? না, দাম না থাকলেও লেখাপড়া, শোনো, বিদ্যা করতে হবে, করতেই শিখতেই হবে। হ্যাঁ। আমার কিছু হোক না হোক। মূর্খ থাকলে কিছুই হবে না। কি বলছো? মূর্খ থাকলে কিছু হবে না। কিছুই হবে না। ইয়েস, এই তো। একটা ব্যবসা করতে গেলেও আজকের ডেটে লেখাপড়া দরকার। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র জ্ঞানেন্দ্রনারায়ণ সূর্যনারায়ণ চক্রবর্তী বলছি। আচ্ছা, আমার নিজস্ব কালী মন্দির আছে। বাহ 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 বাহ, জয় মা। হ্যাঁ, জয় মা। খুব ভালো। বাহ, বাহ বাহ বাহ, দারুণ। তা কি দক্ষিণা কালী না দক্ষিণা কালী। হয়তো আমারও মন্দির, আমি যে পুজো করবো এই শিব চতুর্দশী যুক্ত অমাবস্যায়, হ্যাঁ, সেদিনও আমি করবো। যাই হোক, ওকে একটা নীল সরস্বতী করে দাওনি তুমি? তোমার যখন মন্দির আছে। সরস্বতী করলে দিতে পারতাম, আমি একটু অসুস্থ হয়ে পড়ছি 3 দিন ধরে। ও আচ্ছা, তুমি অসুস্থ হয়ে পড়েছো। ঠিক আছে, তুমি যদি না পারো আমাকে বলো, একটা আমি সাপোর্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এই দিন সাধক প্রবর শ্রী শ্রী বামা খ্যাপার জন্মতিথি। সোমবার সাধক প্রবর, অর্থাৎ তারাপীঠের যে সচল শিব, যাকে আমরা বলি বামা খ্যাপা, তার কিন্তু জন্মতিথি এই দিন। এই বিশেষ তিথি, বিশেষ নক্ষত্র যোগে, অর্থাৎ চতুর্দশী যুক্ত অমাবস্যা, শিব চতুর্দশীর যুক্ত অমাবস্যা যোগে আমি বিশেষ কিছু গ্রহ সংস্কারের আয়োজন করেছি, এদের কঠিন থেকে কঠিন। এবং যারা করিয়ে নিয়ে তাদের চিন্তা নেই, যাদের সত্যি সমস্যা চলছে তাদের জন্য কিন্তু আমি আছি। তারাও তাদের জন্য আমার কিন্তু ক্রিয়া থাকবে, এমন নয়।
কারণ আমার কাছে আমার ক্লায়েন্ট বা ভক্ত সর্বাগ্রে অধিকার দিই, তাদেরকে সর্বদা আমি চেষ্টা করি তাদের জন্য। আমার যে ক্লায়েন্ট তাদের জন্য আমি সর্বদা চেষ্টা করি, কিন্তু তাদের যাতে ভালো হয়, তারা যেন পজিটিভ ভাইবস পায়, তারা যে আমার কাছে এসছে তাদের জন্য মঙ্গল হয়, আমি চেষ্টা করতে পারি। ফল দেওয়ার মালিক তো তিনি, গীতায় বলছেন তো, শ্রীমদ্ ভগবত ভগবান বলছেন, কর্ম নিয়ে এব অধিকারস্তু মা ফলেষু কদাচরম। বলছে কর্মে তোমার অধিকার, কিন্তু ফলে নয়। এই যে উনি বললেন আগের কলার যিনি, তিনি বললেন লেখাপড়ার দাম কোথায়? দরকার নেই, তুমি লেখাপড়া কর দেবো, কর্ম করে যাও। তুমি চেষ্টা করো টপ হওয়ার, 95% মার্কস নিয়ে, 90-র ওপর মার্কস নিয়ে। ঈশ্বর ঠিক তোমায় ফল দেওয়ার জন্য বসে আছে। আর প্রতিদিন যদি তুমি 5% করে, দরকার নেই 2 থেকে 5% করে নিজেকে আপডেট করো প্রত্যেকটা জিনিসই তোমার সেক্টরে থেকে, তাহলে দেখবে বছরের শেষে একটা বিরাট আপডেট তুমি হয়ে গেছে। এটাই তো অঙ্ক। না থাক, কিন্তু আমি যদি কর্ম, আমি ফল চিন্তা করবো, আমি কর্মটা করে যাব। আমি যখন পরীক্ষাটা দিচ্ছি অঙ্কে চেষ্টা করবো 100 পাওয়া, পরে কি চাকরি হবে, ব্যবসা হবে, পরে চিন্তা করব। কিন্তু আমি যে প্রথমেই ভেবে নিই যে ও আমার কি লেখাপড়া করে কি হবে। একটা মেয়ে এসে বলছে আমাকে, সে সে শ্যামবাজার একটা কলেজে এই বিএ পড়ছে, ব্যাচেলার অফ আর্টস। সে মন দিয়ে পড়ছে না বলে মা বাবা নিয়ে এসছে, বলছে লেখাপড়া করে কি হবে, চাকরি পাবো কিনা। তখনই আমি বললাম তোমার কর্ম তুমি করো, তুমি ফার্স্ট ক্লাস হওয়ার চেষ্টা করো, তারপর দেখা যাবে চাকরি হবে কি হবে না পরের কথা। তুমি তো এখন চাকরির কথা চিন্তা করতে পারো না। তুমি শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে, জলের মধ্যে অঞ্জলি দিয়ে, জলের মধ্যে আমরা জলকে অঞ্জলি দিয়ে বুঝতে পারা যায়, তাহলে তুমি সেই এখন চাকরির কথা চিন্তা করছো। হ্যাঁ, কি আছে একটু দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ময়নাগুড়ি থেকে বলছি। ময়নাগুড়ি মানে শিলিগুড়ি ময়নাগুড়ি, ওই মানে নর্থ বেঙ্গল? নর্থ বেঙ্গল। কার সম্পর্কে জানবে? আমি মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলো। মেয়ের নাম দেবস্মিতা নাগ। জন্ম তারিখ বলো। 19/4/2010। সময় বলো। 10:58 সকাল। জন্মবার কি সোমবার? সোমবার। রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন, লগ্নে মঙ্গল। ঠিক আছে, মেয়ের তো মঙ্গলের দোষ রয়েছে, মঙ্গল নিচস্থ। আমি বহুবার বলেছি, মেয়েদের যদি মঙ্গল ভালো হয় তবে তাদের কিন্তু সুখ শান্তি সব বিরাজ করে। হ্যাঁ, মেয়ের কাজকর্ম হবে। আচ্ছা, পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? মানে একটু অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনা করতে। হ্যাঁ, মনোসংযোগে বাধা হচ্ছে। কারণ বলি, চন্দ্র এখানে ড্যামেজ। অবকাহারা চক্রের অনুযায়ী চন্দ্র এখানে যে, কারণ চন্দ্রের তো 3টে নক্ষত্র আছে, রোহিণী, হস্তা, ঠিক আছে, আর শ্রবণা। চন্দ্রের 3টে নক্ষত্র। তাহলে এই চন্দ্র বধ নক্ষত্রের মধ্যে পড়ে গেছে, নবতারা চক্র, যার ফলে কি হচ্ছে, চন্দ্র এফেক্টেড হচ্ছে। চন্দ্র এফেক্টেড হওয়ার দরুন ওর মধ্যে অবাধ্যতা বাড়ছে, কথা শুনছে না, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কোনো বিষয়ে মন দিতে পারছে না। হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে এই জায়গাটা থেকে তুমি কি মেয়েকে বার করতে চাও না রেখে দিতে চাও? না, বার করতে চাই। তাহলে বার করতে গেলে তোমাকে কিন্তু সঠিক গ্রহ সংস্কার করাতে হবে। কারণ চন্দ্র এখানে রাহুগ্রস্ত। রাহু চন্দ্রের যে অশুভ আতাত, অশুভ অবস্থান, এটা জীবনকে কিন্তু তছনছ করে দেবে। রাহু চন্দ্রের যে অশুভ অবস্থার, অশুভ আতাত, অশুভ সংযোগ, এটা কিন্তু খুব ভালো দেখছি না। কেমন? দাদা, ওর পড়াশোনাটা কিরকম? পড়াশোনা কিন্তু যদি এখন থেকে হাল ধরতে পারো, এখন থেকে যদি কোনো অভিজ্ঞ, ও লাইভ কুস্তি করিয়েছো? না, কিছু করা তো হয়নি। লাইভ কুস্তি করাও আগে কোনো, কারণ আমি যে লাইভ কুস্তি করি
চট করে কোথাও পাবে না, কারণ আমি একদম 40 থেকে 45 পাতার একদম ডিটেলসে যে প্রেডিকশন পার্টটা থাকে না, ওটা আমার নিজস্ব। লাইভ কোর্সটিটা করা দরকার আছে ওর, তার কারণ লাইভ কোর্সটি হলে কি সমস্ত জীবনের একটা জীবন পঞ্জি বেরিয়ে আসবে, তখন চুল চেরা বিশ্লেষণ করা যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, কিরকম খরচাপাতি হবে? সেটা তুমি আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ফোন করো, ঠিক আছে? লাইভ কোর্সটি কেন করতে বলছি, লাইভ কোর্সটি হচ্ছে এই ছাত্রছাত্রীদের জীবন, তাদের বয়স কম, পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনটা পড়ে রয়েছে, তাদের জীবনে যদি সঠিক উন্নতি পেতে হয়, তারা জীবনে যদি শিখরে পৌঁছতে হয়, লাইভ কোর্সটি পথ দেখাবে কোন সময় কি হবে। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, চিন্তা করুন কিভাবে ভাঙা হচ্ছে। তাহলে সেই লেভেলে পৌঁছতে গেলে আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, আমাকে চিন্তা ভাবনাটা তো সেই উচ্চ স্তরে নিয়ে যেতে হবে। এখানেই জ্যোতিষ সাবজেক্টটা, এখানে হিসেবটা। আমার ছাত্রছাত্রীরা, আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, তোমরা কক্ষরে পড়াশোনা, যখন তোমাদের টাইম, পড়াশোনাটা তুমি করে যাও, রেজাল্টটাকে ভালো করে নিয়ে এসো এবং ভিতটাকে মজবুত করো। ক্লাস 10-এর একটা পাস আউট করা ছেলে মেয়ে আমার কাছে আসছে, একটা ইংলিশের বানান বলতে পারছে না, সেটা কি ভালো? একটা সেন্টেন্স তৈরি করতে পারছে না, ফ্রেম করতে পারছে না, প্যারাগ্রাফ তো এসে বাদই দিলাম, ছোট ছোট সেন্টেন্স বলতে পারছে না। তার মানে ভিতটা তার শক্ত হয়নি, গ্রামাটিক্যাল জায়গাটা তার প্রবলেম আছে। বাংলায় ব্যাকরণ আমরা যেটা পড়েছি, ব্যাকরণ যদি ঠিক থাকে, তাই না? তার মানে আমি কি বিদ্যাকে অসম্মান করলাম, পড়াশোনা না করে আমি বিদ্যাকে অসম্মান করে আমি লক্ষ্মীকে গ্রহণ করা করতে চাইছি, হবে? আরে কোটি টাকা রোজগার করো, বুদ্ধি না থাকলে সেই টাকা বেরিয়ে যাবে। বহুজন আসছে আমার কাছে ভুল চক্রান্তের শিকার। এই বুদ্ধি কে দেয়? মা সরস্বতী। বিদ্যা দধতি জ্ঞানম, বিদ্যা আমাদের জ্ঞান দেয়, বিদ্যা আমাদেরকে রেজনেট করে, অ্যাক্টিভেট করে, চেতনা শক্তি বাড়ায়। দুটো, জড়জাগতিকীয় চেতনা, আধ্যাত্মিক চেতনা, দুটো চেতনা আমাদের রয়েছে। এই দুটো জায়গাকে কংক্রিট করে, দুটো জায়গাকে শক্তিশালী করে। হিসেবটা তো এখানেই। সুতরাং আমি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা জীবনের পরীক্ষা দিচ্ছে, যাদের ভয় ভীতি কাজ করছে, তাদের জন্য খুব ভালো ভালো জিনিস আমাকে রয়েছে। যদি মনে হয় নিয়ে আসবে, দেখা করবে, দেখবে তোমার জীবনটা কিন্তু পাল্টে যাবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করে রেজাল্টটা তৈরি করো আগে। আর শ্রীমদ ভগবত গীতার কথা মাথায় রেখো, কর্মণি এব অধিকারস্তু মা ফলেষু কদাচন। আমি বলছি তুমি রেজাল্ট করো না, দেখো না, ভিতটা যদি তোমার শক্ত হয়ে যায়, ভিত যদি কংক্রিট থাকে, তোমার এমনি তুমি কিন্তু বিল্ড আপ করবে, কিছু না কিছু তোমাকে রাস্তা করে দেবে ভগবান। কিন্তু ভিত ভালো না হলে তুমি কোথাও দাঁড়াতে পারবে না আজকের ডেটে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কোথা থেকে? আমি কল্যাণী থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম? নাম? তুমি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে কথা বলো, কথাটা কিন্তু বেশি দেরি করলে হবে না, বলো। 15/12/88। 15/12/1988। জন্ম তার এই সময়টা বলো। 8:35 থেকে 45। আরেকবার বলো। 8:35 থেকে 45। সকাল? রাত্রি। ও, রাত্রি 8:35 থেকে 45, তাই তো? তাহলে 35 থেকে করলে 40 করে দিই, 41 করি। জন্মস্থান কোথায়?
জন্মস্থান হচ্ছে সত্যুর। আচ্ছা, কি বার ছিল দেখে নি, আমি বলছি, দাঁড়াও। বার পাচ্ছি এখানে বৃহস্পতিবার। হ্যালো, হ্যালো, ওর বার বার তুমি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ না? না শুনতে পাচ্ছি না। কেন? জন্ম সত্যুরে। হ্যাঁ, বলছি বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে বৃহস্পতিবার জন্ম। ছেলে না? হ্যাঁ ছেলে ছেলে। আচ্ছা, এবার বলি, ওর যেটা প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন দুটো নিয়ে তোমার প্রশ্ন আছে মাথার মধ্যে, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন স্যার। দেখো, দুটোতেই কিন্তু ও কিন্তু সেইভাবে লাভবান হতে পারছে না। দুটো সেক্টরই, দুটো বিষয় ওর সমস্যা আনছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 কারণ ওর দশম ভাবের লর্ড হচ্ছে মঙ্গল, মঙ্গল নবমে রয়েছে, কিন্তু মঙ্গল রাহুগ্রস্ত। আর বিয়ের লর্ড হচ্ছে শনি, সে ষষ্ঠে রয়েছে রবিগ্রস্ত, অর্থাৎ রবি শনি। পিতা পুত্রের সম্পর্ক ভালো না। বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। দেখো, বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, উপযুক্ত বয়স হয়ে গেছে। হ্যাঁ, বিয়েটা হচ্ছে না তো। হবে কি করে? কারণ এই যে সপ্তম ভাবের মালিক এখানে শনিদেব, রবি কানেক্টেড হয়ে গেছে, এবং সেই রাহুগ্রস্ত হওয়ার দরুন বিয়েটা সেইভাবে হচ্ছে না। এর জন্য সঠিক গ্রহ সংস্কার করা দরকার। বুঝতে পেরেছো? হ্যাঁ না, নচেত ওর কিন্তু আগামী দিন, আর দেরি করো না, যা করার এখনই করো। বিয়েটা হতে কি এখনো দেরি আছে স্যার? হ্যাঁ, কারণ যা করবার আমাদের এখনই করতে হবে। বিয়ে হলো, বিয়ে কিন্তু কতটা ভালো হবে সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন, আমি বলছি। আচ্ছা কারণ নবাংশেতে কিন্তু বিয়ের জায়গাটা ভালো দেখছি না আমরা। বিয়ের যে মানে লাইফ পার্টনারের বিষয়টা নবাংশ থেকে বিচার করি, সেই জায়গাটা ভালো দেখছি না। আচ্ছা আচ্ছা। ঠিক, এবার বলো, তুমি একটু শেয়ার করো যে কটা কথা বললাম। হ্যাঁ, না না, সব কটাই ঠিক আছে, কিন্তু এখন কি বিয়েটা এখন হবে না তাহলে এই মুহূর্তে? দেরি আছে এখন? না না, বিয়ের যোগটা এই তো এবছরের মাঝামাঝি পড়বে। বিয়েটা হওয়া বড় কথা নয়, কতটা আমরা শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবো সেটা বড় কথা। আচ্ছা, তাহলে এটা ঠিক করলে কি ঠিক এটার জন্য সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে। বলছি, এটা করলে কি ছেলে আমার ভালো অবশ্যই, পারবে? যদি এর কিছু যদি প্রভাব জায়গাটা ঠিক করতে পারো, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, সেই শিবরাত্রি যুক্ত অমাবস্যা সোমবার পড়েছে, একটা বিরল, এবং একটা এই সময় মহাদেবও যেমন অত্যধিক প্রসন্ন থাকে এবং মহাকালিকা দেবী প্রসন্ন থাকেন। সুতরাং ফাল্গুন মাসের এই যে তিথি আমরা কিন্তু কেউ হাতছাড়া করব না। যারা আমরা নানান সমস্যায় জর্জরিত, যারা আমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বারবার আমরা আক্রান্ত হচ্ছি, বারবার বাধার সম্মুখীন হচ্ছি, বিয়েতে বলুন, রিলেশনে বলুন, পড়াশোনায় বলুন, সম্পর্কে বলুন, কারোর দেখা যায় বিয়ে হতে গিয়ে ভেঙে যাচ্ছে, বা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, স্ত্রী অন্যজনের সঙ্গে চলে যাচ্ছে, এরকম হচ্ছে, বা বলছে আমি এখানে থাকবো না, ঘর করব না, এই বিষয়গুলো উঠে আসছে। এগুলো দেখা যাচ্ছে, জন্মছকে প্রবল হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে যদি আমাকে বেরোতে হয়, তাহলে অবশ্যই আমাদের কিছু না কিছু পদক্ষেপ করতে হবে। যখন শরীরের আমাদের যে খুব সমস্যা হয়, যখন ওষুধের দোকান থেকে 2-1 ট্যাবলেট বা বড়ি কিনে খেয়ে যখন সারলো না, তখন আমাদের কি করতে হয়? একটা ভালো ডাক্তারের কাছে যেতে হয়। ধরুন 3-4 দিন ধরে জ্বর কমছে না কোনো রুগীর, হয় না? তখন এই বাড়ির লোকেই দেখে একটা রিক্সা করে বা একটা টোটো করে নিয়ে যায় ডাক্তারখানায় দেখিয়ে নিই। ডাক্তারবাবু সেই অনুযায়ী ওষুধ দিলেন এবং রক্ত পরীক্ষা করে তিনি বললেন। তাহলে তেমনি জ্যোতিষও তো পরীক্ষাটা করতে হবে আমার।
আপনি আপনার সন্তানের বিয়ে দেবেন, সেটা কতটা ভালো হবে, কতটা তার জীবনটাকে সমৃদ্ধশালী করবে, সেটা দেখা দরকার। আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না, হতে পারে না। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, বলো। আমি আমার মেয়ের ব্যাপারে মেয়ের নাম বলো। ওর নাম শ্রাবণী মুখার্জি। জন্ম তারিখ বলো। ওর 1987 4 আগস্ট সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। 6:30, তাই তো? দাঁড়াও। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল। আবে বলবে না, আমি বলি। মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো সংযোগ দিচ্ছে না। এই চার্টের মধ্যে কেন বললাম, মেয়েদের মঙ্গল গ্রহটা ভালো হওয়া দরকার। মঙ্গলের মধ্যে যে টেনাসিটি, মঙ্গলের মধ্যে যে তীব্রতা, মঙ্গলের মধ্যে আছে এগিয়ে যাওয়ার ক্ষমতা, মঙ্গল এখানে অত্যাধিক পরিমাণে সমস্যা সংকুল। মঙ্গল এখানে ঠিক ফল দিতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে দেখেছি বহুজন এরকম সমস্যায় বিয়ে হয়েও বিয়ে কিন্তু কেটে যাবে, বা বিয়ের পর তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেবে এবং বিচ্ছেদ নিয়ে আসবে। এটাই অঙ্ক, এটাই হিসেব, এটাই গণনা। তাহলে এই মঙ্গলকে যতক্ষণ না আমি ঠিক করতে পারবো, এই মঙ্গলকে যদি আমি যতক্ষণ পাওয়ার না দেব, ততক্ষণ পর্যন্ত ফল হবে না, হতে পারে না। অঙ্ক সেটাই বলছে। কিন্তু যারা জেনেও রেখে দিচ্ছে, ও যা হওয়ার হবে, আর পিছন থেকে টেনে ধরার লোকে কিন্তু অভাব নেই আজকে সমাজে। আপনি এরা ভালো কিছু করতে যাবে, পিছন দিয়ে ও যা যেও না, বাধা দেবে, আটকে দেওয়ার চেষ্টা করবে। হ্যালো, হ্যাঁ, আমি হাওড়ার বাগনান থেকে বলছি। বলো। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলো। সমরেশ দাস। জন্ম তারিখ বলো। 22/10/2010। সময় বলো। সময় সকাল 8:30। অনুষ্ঠান দেখো। হ্যাঁ, আমি রোজই দেখি। দেখে ভালো লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। যাক, বাগনা, আমি হাওড়া ময়দানে বসি বুধবার করে, জানো কি? হ্যাঁ, হাওড়া ময়দান, হ্যাঁ, ওখানে যে বঙ্গবাসীর কাছে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকে। হাওড়াবাসীদের জন্য বলে দিচ্ছি, আপনারা জেনে রাখুন, লিখে রেখে দিই, বঙ্গবাসী তারামণ্ডল তার ঠিক উল্টো দিকেই জাগৃতি চেম্বার। আচ্ছা, শুক্রবার হ্যাঁ। জন্মবার হচ্ছে শুক্রবার, মীন রাশি, তুলা লগ্ন, মীন রাশি। আচ্ছা, তোমার ছেলের কিন্তু শনির 7.5 লেগেছে, অর্থাৎ রাশির ওপর গ্রহরা চড়ে বসেছে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ। এইটা কিন্তু পাচ্ছি। আচ্ছা, যার দরুন গত বছর থেকে, অর্থাৎ 2025-এর মার্চ মাস থেকে দেখো ওর মধ্যে কিছু একটা পরিবর্তন বা একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। পড়াশুনোয় অমনোযোগী হয়ে যাচ্ছে, হ্যাঁ। কথা বললে শুনছে না, তোমার মুখে মুখে চোপা করছে, তোমার মুখে মুখে তর্ক করছে, যেটা বলবে সেটাতেই অসন্তোষ। এগুলো কি ঘটছে? হ্যাঁ, করছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি ধর্মতলা কাজের স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি যেখানে ফোন করেছো দেখো 19 থেকে 20 হবে না, হতে পারে না। দুই একটা ঘুরে আমার কাছে আসো, আমি বলি তো। তাহলে এই জিনিসটা জেনে তুমি কি এখানে বেরোবার চেষ্টা করবে নাকি করবে না? অবশ্যই বেরোনোর চেষ্টা করবো। তাহলে তুমি বলবো কোন অভিজ্ঞ জ্যোতিষকে একবার দেখাও। দেখিয়েছিলে কি ও চারটা? না, কুস্তি করাই হয়নি। তা কেন? এখনো কুষ্টি করা অনেকটা বয়স হয়ে গেল। তোমাদের এক কুষ্টির প্রয়োজন নেই, কিন্তু ওর তো দরকার। বাচ্চার কুষ্টি তো করবে, বাচ্চাকে তো তোমার জায়গাটাকে দেবে। মা বাবার আজকাল এত সচেতন, বলছে আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু বাচ্চার দিকে তাকে তারা বলতো ওদেরকে আমরা ইয়ে করতে পারবো না। এইরকম চিন্তা ভাবনা নিয়ে আসছে। বলো এবার কি বলছো? ওর পড়াশোনা
পড়াশোনার দিকটা জানতে চাইছিলাম। পড়াশোনা কিন্তু ওর হবে, ওর যে হবে না আমি বলবো না, ও কিন্তু লম্বা রেসের ঘোড়া, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ কিন্তু এটা হচ্ছে না, কারণ হচ্ছে ওর একটা বাধা সৃষ্টি করছে চন্দ্র, জীবযোগ আছে কিন্তু রাহু কারেক্টার চন্দ্র এটা ওকে বাধার সৃষ্টি করছে, অবস্ট্রাকেল করছে, হতে দিচ্ছে না। ঠিক আছে, একটু অবকাহারা চক্রটা একটু দেখে নি। ও বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র, যে মীন রাশি তো। আচ্ছা, এখানে পাচ্ছি দেবগণ। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা একটু দেখিয়ে নাও অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, হয়ে যাবে, চিন্তার কিছু নেই। গ্রহের ফেরে মানুষ করে, গ্রহ নক্ষত্র মানুষকে নাস্তানাবুদ করে ছাড়ে, জীবনযাত্রাকে তছনছ করে দেয়। তাহলে সেই গ্রহকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, সেই গ্রহকে যদি আমরা ঠিকঠাক করতে না পারি, তাহলে আমাদের কি করণীয়? তাহলে তখনই আমাদের একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, এবং মাতৃচ্ছাদক কোন জ্যোতিষী, ওই ভূত প্রেত পিশাচ ওসব নয়, ওসব দিয়ে কিচ্ছু হবে না, আপনি গিয়ে দেখতে পারেন, ঘুরে আসুন। তিনি কি করবেন, তার জায়গাটাকে আস্তে আস্তে করে ত্বরান্বিত করবেন, জায়গাটাকে প্রশস্ত করবেন, না পাওয়া জিনিসগুলোকে ঠিক পাবেন। কারণ যেমন দশা পরিবর্তন হয়, তাই না? কেতুর দশা যেমন 7 বছর থাকে, কেতুর দশা চলে গেলে শুক্রের দশা পড়ে 20 বছর, তারপর আসে রবির দশা 6 বছর, তারপর চন্দ্রের দশা 10 বছর, তারপর আসে মঙ্গলের দশা 7 বছর, তারপর আসে রাহুর দশা 18 বছর। সবাই এক জীবনে সব দশা পায় না, পায় না। এবার রাহু 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 বৃহস্পতি, এইভাবে সে পায়। তাহলে এই যে জায়গাটা, তার যে দশাটা চলছে তাকে কতটা ভালো ফল দেবে। কারণ আমরা দেখব দিনের শেষে এসে আমরা সফল কিনা। যে যে সেক্টরে আছেন, কেউ ওকালতি করছেন, কেউ চিকিৎসা করছেন, কেউ জ্যোতিষী করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি, দিনের শেষে এসে আমরা সফল কিনা এটাকে বেশি দেখতে হবে, আমরা সেটা দেখব। তাহলে সফল যখন না দেখব, যখন সফল হয়ে গেলে তো আমাদের কোনো চিন্তা নেই, যখন সফলতার জায়গায় আটকে যাবে তখনই আমাদের চিন্তার বিষয়, তখনই আমাদের একটা জায়গা তৈরি করার দরকার আছে। যাই হোক, আমরা পেয়েছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, দমদম নাগের বাজার কাছে, ডায়মন্ড প্লাজার কাছে, যশোর রোড। আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুবৃতে মহাশক্তি ধরে লাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। এবার যেহেতু মহাশিবরাত্রি যোগ আসছে, সেই জন্য মহাদেবের যে মন্ত্র, ওং নরকাণ্ডবতরণায় জ্ঞানপ্রদায় করুর ওং কর্পূর কুন্ধবলন্দু জটাধারায় ওং দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় শান্তায় করত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মনান্তং গতি পরমেশ্বর। ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনামৃত মোক্ষীয় মামৃতাৎ। ওং গৌরী শঙ্করায় নমঃ। ওং পার্বতী শঙ্করায় নমঃ। ওং গৌরী শঙ্করায় নমঃ। এইভাবে গৌরী শঙ্করের পুজো করলে বিয়ের বাধা, গৌরী মানে হচ্ছে মা দুর্গা রূপ, আর শঙ্কর মানে শিব, তাহলে কি হলো, দুজনের ফলে বিয়ের বাধা কাটবে, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য। কারণ মহাদেব আর পার্বতী যে কথোপকথন, সেটাই তন্ত্র। আমরা এই তন্ত্র করি না, এই যে টিভিতে বল দেখবেন, সব বাবাজিরা সব বলে তন্ত্র আমি শ্রেষ্ঠ। এই তন্ত্র যে প্রণেতা বা রচয়িতা, তিনি না দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব, তার আদি নেই অন্ত নেই, তিনি হচ্ছে সকল সংহার মূর্তি। অর্থাৎ অন্যায় করলে তার কিন্তু শাস্তি অনিবার্য, অর্থাৎ তার ভক্তের ওপর আবার তার মতো ভোলে ভালা এত ভালো ফল দেওয়ার মতো কেউ নেই। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়, আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব,
যে শান্তির প্রার্থনা, ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবীর শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।